2018 সালে একটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার হয় এবং সেই সার্কুলারে 24 লক্ষ পরীক্ষার্থী 61টি জেলা থেকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সেখান থেকে মাত্র 55,295 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং তারা সবাই ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়। সাবেক মহাপ্রফেসর ফয়সুল্লাহ স্যার বলেছিল ভাইভায় কোনো ফেল নেই, অর্থাৎ যারা ভাইভা পরীক্ষায় যোগদান করবে তারা সকলেই উত্তীর্ণ। তাহলে আমাদের সার্কুলার 8 নং বিধিতে বলা ছিল শূন্য কোটার ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে, কিন্তু আমাদের সেই 55,295 জন থেকে মাত্র চূড়ান্ত পর্যায়ে 18,147 জনকে মনোনীত করে এবং সেখান থেকে 4,000 জন জয়েন করেনি, অর্থাৎ আমরা আমাদের যে শূন্য কোটা নিয়োগ দেওয়ার কথা ছিল সেই কথার সাথে বৈষম্য করা হয়েছে এবং আমরা যারা মেধাবী ছিলাম তারাই বঞ্চিত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই বিগত সরকারের আমলে দীর্ঘ 17টি বছর এদেশের মানুষ কতভাবে নির্যাতিত বঞ্চিত হয়েছে, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছে, যারা নির্যাতিত হয়েছিল তারা আরও নির্যাতিত হয়েছে। তাই আমরা বলতে চাই এই সরকারের আমলে এই সরকার যে জনগণের সরকার, জনতার সরকার, দেশের সরকার, এই সরকার একটি সুষ্ঠু পরিকল্পনা হাতে নিয়েছে যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে এবং সকল কুসংস্কার দূর করবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেহেতু আমরা 2014 সাল থেকে 2018 সালের মধ্যে একটি মাত্র সার্কুলার পেয়েছি, আমলাতান্ত্রিক জটিলতার কারণে কোনো সার্কুলার হয়নি, অথচ প্রাথমিক সহকারী শিক্ষক হিসেবে প্রতি বছর একটি সার্কুলার হয় যা থেকে আমরা বঞ্চিত হয়েছি। সেই দীর্ঘ 4 বছর পর আমরা একটি মাত্র সার্কুলার পেয়েও সেখানে 24 লক্ষ পরীক্ষার্থীর ভিতর থেকে মাত্র 55,295 জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমরা প্রমাণ করেছি যে আমরা শিক্ষক হওয়ার যোগ্য কি যোগ্য না। তাহলে যেহেতু আমাদের সার্কুলারে বলা ছিল শূন্য কোটার ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে, তাহলে কেন আমাদের প্রতি এই বৈষম্য করা হলো? এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পর বলছে আপনারা কেউ রাস্তায় নেমে আন্দোলন বিশৃঙ্খলা করবেন না। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা সেই 2020 সালে অর্থাৎ 24শে ডিসেম্বর আমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার পর থেকে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে আসছি। আমরা এই প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 57টি দিন আমরা এখানে আন্দোলন করেছি, আমরা রাত্রি যাপন করেছি এখানে এবং এই রাত্রি যাপন করতে গিয়ে আমাদের অনেক ভাই ও বোনেরা অসুস্থ হয়ে পড়েছে, এখন পর্যন্ত তারা সুস্থ হতে পারেনি। তাই এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে আমরা যেহেতু সুষ্ঠুভাবে আন্দোলন করতেছি এবং এই সরকার সুষ্ঠুতা পছন্দ করে, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করেনি, তাই অন্তর্বর্তী সরকার আমাদের দাবি থাকবে অতি দ্রুত আপনারা আমাদের এই শূন্য কোটা পূরণ করুন এবং আমরা এখন পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা, আমরা বোঝা হিসেবে থাকতে চাই না। এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই। এই ছাত্র জনতার বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নাই, এটা আমরা সবাই জানি। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পর চাকরিতে বয়সের সীমা 2 বছর বৃদ্ধি করে 32 করা হলেও কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমাদের সেই 32 বছর নেই, আমাদের প্রত্যেকের বয়স 35+। আমরা এখন কোথায় যাব, কিভাবে আমরা আমাদের পরিবারকে সামলাবো, কিভাবে আমরা আমাদের ফ্যামিলিকে দেখব? তাই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে যে আপনারা অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে ন্যায্য দাবি এই বার্তা পৌঁছে দিন। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা জানেন কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখানে সৃষ্টি করিনি, কিন্তু আমাদের আজকে এই যে লক্ষ্য, আমরা দীর্ঘ 5টি বছর শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে আসছি, কিন্তু আপনাদের কাছে প্রশ্ন যে আমরা এই শান্তিপূর্ণ মানববন্ধন পালন করে আমরা কি পেলাম? আমরা না পেয়েছি অধিকার, আরও হয়েছি বঞ্চিত, আরও হয়েছি লাঞ্ছিত। তাই আজকে আমরা এখানে 61টি জেলার ভাই ও বোনদেরকে নিয়ে দাঁড়িয়েছি যারা 2018 সালে ভাইভা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। যতক্ষণ না পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকার, আমাদের এই ন্যায্য দাবি এই সরকার না মানবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা ছাড়তেছি না, এই স্থান ত্যাগ করতেছি না। এর বিনিময়ে যদি আমাদেরকে জীবনও দিতে হয় তাহলেও আমরা রাজি, কিন্তু আমাদের ছাড়া বিকল্প কিছু করার নাই। আমরা চাইনি এই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে, আমরা চাইনি। দীর্ঘ 5টি বছর শান্তিপূর্ণ মানববন্ধন করে আমরা তার প্রমাণ দিয়েছি, কিন্তু এখন এমন একটা পর্যায়ে এসে আমরা পৌঁছেছি যেখানে শান্তিপূর্ণ মানববন্ধনে কোনো মূল্য নেই। আমরা আপনাদের সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমরা অনতিবিলম্বে এই 2025 সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যারের বরাবর স্মারকলিপি দিয়েছি, শিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, গণশিক্ষা সচিব বরাবর স্মারকলিপি দিয়েছি, আরও আমরা বিভিন্ন জায়গায় আমাদের সকল ধরনের ডকুমেন্টস, আমরা যে কীভাবে লাঞ্ছিত বঞ্চিত হয়েছি সকল স্থানে আমাদের ডকুমেন্টসগুলো আমরা প্রেরণ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এই গণতান্ত্রিক দেশে হয়েও আমাদেরকে কেউ ডাকেনি, আমাদের দাবি দেওয়া সম্পর্কে কেউ শুনিনি। তাই আমরা আর সেই শান্তিপূর্ণ মানববন্ধনে
আর করতে পারবো না যদি আজকে আমাদের দাবি দেওয়া সম্পূর্ণভাবে পালন করা না হয়, যদি আমাদেরকে ডাকা না হয়। আমরা যে কিভাবে বঞ্চিত হয়েছি, এই দুঃখ এই কষ্ট আমরা কাদের কাছে বলবো? যারা দেশ চালায়, যারা দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা তাদের সাক্ষাৎ অনতিবিলম্বে কামনা করতেছি। আমরা কিভাবে বঞ্চিত হলাম তারা দেখুক। যদি আমরা সত্যিকার অর্থেই বঞ্চিত হয়ে থাকি তাহলে অনতিবিলম্বে আমাদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের সুযোগ দেওয়া হোক।